কমিটির সদস্য কারা হবেন এটা মোটামুটিভাবে এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে যে সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দল তাদের নিয়ে মূলত তাদের প্রতিনিধিদের নিয়েই বাছাই কমিটিটা হবে। অনেকের প্রস্তাব আছে যে সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের প্রতিনিধিদের নিয়ে রাখা। সেই ক্ষেত্রে ভিন্নমত যেহেতু আছে, আমরা বলেছি যে আমাদের দিক থেকে যে বাছাই কমিটি যদি এই তিন দলের মধ্যেই অর্থাৎ সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের মধ্যেই রাখা হয়, কিন্তু নাম প্রস্তাবের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সকল দলই যাতে নাম প্রস্তাব করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। এবং শুধু সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যরাই নয় কিংবা সংসদ সদস্য যারা আছেন তারাই নয়, সংসদ সদস্য কিংবা সংসদে প্রতিনিধিত্বকারী দল দেখা যাচ্ছে যে বাইরে একটা অনেক ভোট পেতে পারেন কিন্তু তাদের কোনো এমপি নেই। আমরা এটা অতীতেও দেখেছি। আমরা বলছি যে ন্যূনতম একটা ভোটের থ্রেশহোল্ড তৈরি করা দরকার। যারা 0.5% অথবা 1% ভোট পাবেন কিংবা 0.5% ভোট পাবেন, তাদের মতামত নেয়ার জায়গা থাকতে হবে। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেক দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই পার্লামেন্টে যান, কিন্তু আবার অনেক দলের হয়তো কোনো শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সদস্য পার্লামেন্টে যেতে পারেননি, কিন্তু তারা সামগ্রিকভাবে জনগণের একটা উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করেন, সেটা ভোটের মাধ্যমে। সেই জায়গা থেকেই এখানে যাতে প্রতিনিধিত্বটা সবার থাকে, সেদিক থেকে আমরা মনে করি যে একদিকে সংসদে প্রতিনিধিত্বকারী সকল সদস্য এবং একটা নির্দিষ্ট ন্যূনতম শতাংশে ভোট যারা পাবেন, সেটা 0.5 থেকে 1%, এই ভোট প্রাপ্তরা তারা নাম প্রস্তাব করতে পারবেন, যাদের নাম আসলে ওই বাছাই এবং তারপরে র্যাঙ্ক চয়েস এবং ইত্যাদি পদ্ধতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত গৃহীত হবে। তো সেইটা অধিকতর গণতান্ত্রিক হয়, সেই জায়গাটা আমরা আমাদের অবস্থান নিয়েছি। আর এর বাইরে আসলে কিছু অবজারভেশন যেটা আছে শেষ পর্যন্ত, যে এখানে যদি কোনো টাই হয়ে যায় তাহলে শেষ অপশন হিসেবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যেটা ছিল যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে, সেটা আগে ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, কিন্তু এখন যেটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রস্তাব করা হবে, যদি ওখানে র্যাঙ্ক চয়েসের মাধ্যমে টাই হয়ে যায় তারপরে পরবর্তী ধাপ হিসেবে, এবং সেক্ষেত্রেও র্যাঙ্ক চয়েস করার প্রস্তাব তোলা হয়েছে। তো সেটা একটা আশা করি ঐকমত্যের মধ্যে আমরা সবাই মিলে চলে যেতে পারব। ধন্যবাদ সবাই।